আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। বাসর রাতে স্ত্রীর মাথায় হাত দিয়ে যে স্বামী এই দোয়াটি একবার পাঠ করতে পারবে, তার ঘরে কোনোদিন সমস্যা হবে না, অশান্তি হবে না, ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে না। আমরা ন্যাক কাজ দিয়ে সংসার শুরু করতে সবাই অক্ষম হয়ে গিয়েছে। যে কোনো ন্যাক কাজ করি, এর আগে গুনাহের কাজ দিয়ে আমরা ন্যাক কাজ শুরু করি। যেমন মনে করেন, বিবাহ একটা ইবাদত, বিয়ে এমন একটি আবাদত যে আবাদত আপনার জীবনকে অর্ধেক পূর্ণাঙ্গ করে দেয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিয়া করলো তার অর্ধেক ঈমান হাসিল হয়ে গেল। আর অর্ধেক ঈমান হাসিল হয় তাকওয়ার মাধ্যমে, আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে। আর আল্লাহ তাআলার প্রতি যার ভয় থাকবে তার দ্বারা গুনাহ কখনোই সংগঠিত হবে না। আল্লাহ তাআলার প্রতি যার আস্থা বিশ্বাস থাকবে তার দ্বারা কখনোই ইবাদত ছুটতে পারে না। এজন্য দর্শক, আপনারা মনে রাখবেন, আসুন সেই দোয়াটি সবারই জানা প্রয়োজন। যারা নতুন জীবন শুরু করতে যাচ্ছেন কিংবা যারা নতুন জীবন শুরু করার চেষ্টা করতেছেন, তাদের জন্য এই দোয়াটি অত্যন্ত জরুরি। আজকে আমাদের সমাজে সংসারে শুধু ঝগড়া ফাসাদ লেগেই থাকছে, শান্তি নেই। স্ত্রী স্বামীর কথা শুনছে না, স্বামী স্ত্রীর কথা শুনছে না। স্ত্রী বলছে এক ভাই, স্বামী কাজ করছে অন্য ভাই, কিংবা স্বামী স্ত্রীকে বাধ্য করছে এই কাজটা করার জন্য, স্ত্রী তার কোনো কমান্ড মানতে ইচ্ছুক নয়। এজন্য আমাদের শুরুতেই যে ভুলটা আমরা করি, সেই ভুলটা হলো আমরা বিয়ের আগেই ঢোল তবলা বাজিয়ে ইহুদি খ্রিস্টানদের ন্যায় আমরা গুনাহের মাধ্যমে বিবাহের আঞ্জামটা সর্বপ্রথম সূচনা করি। এই জন্য ঢোল তবলা বাজানো এগুলা সম্পূর্ণ রূপে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা লুকমানে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। আল্লাহ তাআলা এখানে হাদিস বলে এটাই বুঝাতে চেয়েছেন যে গান বাদ্যযন্ত্র ইসলামে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। এই জন্য আসুন, বাসর রাতে স্ত্রীর মাথায় হাত রেখে যে দোয়া একবার পাঠ করলে সেই সংসারে একবার যখন সূচনা হয়, সূচনা থেকে নিয়ে শেষ লগ্নি পর্যন্ত আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝগড়া ফাসাদ হবে না, ঝগড়া বিবাদ হবে না, স্বামী স্ত্রীর মিল মহাব্বত নষ্ট হবে না, শুধু ভালোবাসা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। চলুন সেই দোয়াটি আমরা শিখে নেই। সেই দোয়াটি হলো, বাসর রাতে স্ত্রীর মাথায় হাত রেখে স্বামী এই দোয়াটি পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাই। এই দোয়াটি যদি আপনি বাসর রাতে স্ত্রীর মাথায় হাত রেখে আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার স্ত্রীকে সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। এবং কি, শয়তানের মাধ্যমে যে সমস্ত ঝগড়া বিবাদ হয়, স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামী স্ত্রীর অবাধ্য হয়ে যায়, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়, স্বামী পরকীয়ায় লিপ্ত হয়, এগুলো আপনাদের ওই সমস্ত ব্যক্তিদের সংসারে কখনোই সংগঠিত হবে না যারা বাসর রাত্রে স্ত্রীর মাথায় হাত রেখে এই দোয়াটি পড়তে পেরেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আমলগুলি করার তৌফিক দান করুন। পরিশেষে বলতে চাই, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।